নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে গতকালকে দেখে নিয়েছো সুপ্রিম কোর্টের তরফ থেকে 26,000 চাকরি পুরোপুরি ভাবে বাতিল করা হয়েছে। তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো, সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি, কারণ রাজ্য সরকার তারা হেল্প করেনি যে কারা যোগ্য, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, কারা অযোগ্য, সেটা কিন্তু বাছাই করার প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো লিস্ট কিংবা কোনো হলফনামা সুপ্রিম কোর্টে দেয়নি। তাই সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। যোগ্যরাও বাদ গেল, অযোগ্যরাও বাদ গেল। ঠিক আছে, তো বাদ গেছে, ঠিক আছে, একটা জিনিস মেনে নিলাম, খুব খারাপ লাগছে যারা যোগ্য তারা বাদ গেছে, এটা দেখে তারা মানে সত্যি খুবই খারাপ লাগছে, প্রত্যেকে খারাপ লাগছে। বাট একটা জিনিস, যাদের জন্য এই ঘটনাগুলো ঘটেছে, যারা টাকাগুলো নিয়েছে, যেসব মন্ত্রীগুলো টাকাগুলো নিয়েছে, যেসব নেতাগুলো টাকাগুলো নিয়েছে, তাদের কিন্তু কোনো কিছু হলো না, কিংবা সুপ্রিম কোর্ট কোনো কিছু করলো না, তাদেরকে কিন্তু কেউ ধরতে পারলো না। এখন মেন সময় সেটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি যেসব শিক্ষকেরা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে সামনে আসা, তাদেরকে মুখ খুলে সেই সব নেতাগুলোকে ধরিয়ে দেওয়ার। ঠিক আছে, তো আরেকটা জিনিস আশঙ্কা করা হচ্ছে, সেটা হচ্ছে এই জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতে পারে। ঠিক আছে, এই জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে চলেছে, এই নিয়ে অনেকেই আশঙ্কা করছেন। ইভেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এই কথাগুলো তুলে ধরেছেন। সমস্তটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, এখানে রায়টা তখনই সুফল হবে, ভালো হবে। 26,000 চাকরি বাতিল দিল সুপ্রিম কোর্ট, ঠিক আছে, আমরা এই বিষয়টা মেনে নিলাম। যদিও যোগ্যরা যোগ্যই হয়, মেনে নিলাম, তারা বাদ গেছে, ঠিক আছে, কষ্টকর হলেও মানতে হবে আমাদেরকে, সুপ্রিম কোর্টের রায় যেহেতু সাংবিধানিক রায় মানতে হবে। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং যে নেতাগুলো টাকা নিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত, এটা আমরা প্রত্যেকে চাই। তো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে তিনি কি বলেছেন। চলো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বিষয়টা দেখিয়ে দিই, চলো। তাতে যদি বিজেপি আমায় মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে, হাই ওয়েলকাম, আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দেখতেই পেলে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন। এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে বিজেপি কিংবা সিপিএম কোথা থেকে আসছে। এখানে বিজেপি বা সিপিএম কে দোষ দিয়েই বা কি হবে। বিজেপি কিংবা সিপিএম এর দ্বারা যদি কেসটা করাই হয়, ঠিক আছে, ওদের দ্বারাই যদি কেসটা হয়ে থাকে, তাহলে ঠিক আছে, কেসটা যদি করা থাকে, আপনার দল কিংবা আপনার পার্টি কিংবা আপনার নেতাগুলো যদি কোনো খারাপ কাজ না করে থাকে, তাহলে তো 26,000 চাকরি বাতিল হওয়ার কথা না। আপনারা যদি সত্যবাদী হন, আপনারা যদি দুর্নীতি করে না থাকেন, তাহলে আজকে চাকরিগুলো গেল কেন। এখানে তো ভালোই করেছে, যদি সিপিএম বিজেপি যদি কেসটা করে থাকে, তো খারাপ কিছু তো তারা করেনি, ভালো কিছু করেছে। এখানে আপনার লজ্জা পাওয়া উচিত। এই কথাগুলো যে মানুষের সামনে বলছেন, পশ্চিমবঙ্গবাসী দেখছে, গোটা দেশ দেখছে, এখানে আপনার লজ্জা পাওয়া উচিত। দোষটা কাদেরকে দিচ্ছেন? দোষ তো আপনার পুরোপুরি। এখানে সারা পশ্চিমবঙ্গবাসী, সারা চাকরি প্রার্থীরা প্রত্যেকেই কিন্তু এখানে আপনার দোষ দিচ্ছেন। এখানে বিজেপি সিপিএম এখানে রাজনীতি ঢুকাতে যে না, আপনারা দোষ করেছেন, দোষটা স্বীকার করুন এবং ভালোভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো চালান। যেগুলো আটকে রয়েছে, যেগুলো ভ্যাকেন্সি খালি রয়েছে, সেগুলোকে আপনি নিয়োগ প্রক্রিয়া চালান। কিন্তু আপনি এদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা কেসটা করেছে যারা অ্যাকচুয়ালি অযোগ্য, তারা কিন্তু বাদ গেছে। এবার অ্যাকচুয়ালি যারা দুর্নীতি করেছে, দ্বিতীয়বার দুর্নীতি করার সাহসটা কিন্তু পাবে না। ঠিক আছে, তো তারা বাদ গেছে, এটা ভালো কিছু হয়েছে, খারাপ তো কিছু হয়নি। এখানে যোগ্য, আপনি 26,000 চাকরি বাতিল গেছে ঠিকই, কোনো ফ্যামিলির কষ্ট হবে, প্রত্যেকের কষ্ট হবে, কিন্তু অযোগ্যগুলোকে ঢুকিয়েছিলেন আপনার নেতারা কিংবা আপনারাই ঢুকিয়েছিলেন। এখানে তো কারো দোষ দেখতে পাচ্ছি না, বিজেপি সিপিএম এর দোষ নেই, দোষ তো আপনাদের। এখানে আপনাদের লজ্জা পাওয়া উচিত। আপনি কিভাবে প্রেস কনফারেন্স করছে, হুঙ্কার দিচ্ছেন আপনি। এখানে আপনাদের ভালো গলায় স্পষ্টভাবে ভালোভাবে বোঝানো উচিত ব্যাপারটা, যে আমাদের এই ভুলগুলো হয়েছে, আমাদের এগুলো আমরা শুধরে নেব, আমাদের নেতাগুলো করেছে কিংবা যাই করেছে আমরা খুঁজে বার করবো, নেতাদের খুঁজে বার, এই কথাগুলো আপনাদের বলা উচিত। উল্টে বিজেপি সিপিএম করে আপনারা রাজনীতি ঢোকাচ্ছেন। আপনারা একবার জাস্ট ভাবুন, যারা যোগ্য চাকরি পাচ্ছে, যারা অযোগ্য তাদের কোনো যায় আসে না, তাদের টাকা গেছে, তারা সেটা বুঝে নেবে, যায় আসলেও কোনো ব্যাপার না। ঠিক আছে, যা আসলেও কোনো ব্যাপার না, তাদের সঙ্গে যেটা হওয়া উচিত, কর্মা ইজ ব্যাক, কর্মা হবেই। ঠিক আছে, কিন্তু যারা যোগ্য প্রার্থী এই যে কান্না করছে, এই কান্নার ফলটা আপনাকে কিন্তু ভোগ করতেই হবে একদিন। আজকে না হোক কালকে না হোক, যোগ্য প্রার্থীরা যে এত কষ্ট পাচ্ছে, আজকে তাদের ফ্যামিলি গুলো ভেসে যাচ্ছে, এর জন্য দায়ী কি? আপনার নেতা মন্ত্রীগুলোই দায়ী, যারা টাকা নিয়েছে। আমি তো বলবো, যেসব চাকরি প্রার্থীরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে সামনে আসা উচিত, তাদেরকে
এসে মুখ খোলা উচিত কোন নেতাকে কোন ইকে টাকা দিয়েছে, তাহলে কিন্তু তোমার যে নেতা মন্ত্রীগুলো ধরা পড়বে, মাথাটাও ধরা পড়বে কে অ্যাকচুয়ালি তোমার টাকা পেয়েছে, টাকা নিয়েছে। ঠিক আছে, যে টাকাগুলো চলে গেল সেগুলো তো আপনাদেরকে ফেরত আনতে হবে, যারা টাকা দিয়েছেন। আপনাদের চাকরিও গেল, সমস্ত কিছু হলে টাকাগুলো ফেরত আনতে হবে আপনাদেরকে। তার জন্য বলছে মুখ খুলুন, সে সব নেতা মন্ত্রীর মুখোশ খুলুন, সে বিজেপিতে থাক, সে টিএমসি তে থাক কিংবা সিপিএম থাক, যেখানে থাক মুখ খুলুন, তাদের কাছ থেকে টাকা নিন এবং আপনারা ঠিক আছে মুখ সামনে আসুন। তাহলে কিন্তু সমস্ত এই রায়টা সুফল হবে এবং ভালোভাবে মানে শান্তি পাওয়া যাবে এক কথায়। ঠিক আছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাদেরকে দোষ দিচ্ছেন, কাদেরকে কি করছেন, নিজেকেই দোষ দিচ্ছেন না নিজে কি কথাগুলো জেনে বুঝে বলেন না না জেনে বুঝে বলেন, আমি কিছু বুঝতে পারি না ব্যাপারগুলো। এখানে পুরোপুরি দোষ আপনাদের নেতা মন্ত্রীরা এই কাজগুলো করেছেন। তো এখানে বিজেপি সিপিএম কে দোষ দিয়ে লাভ নেই। 26 ইলেকশন রয়েছে, খেলা তো সেখানেই হবে, খেলা অলরেডি শুরু হয়ে গেছে। এখন থেকে মানুষ কিন্তু ক্ষোভের মুখে আপনারাই পড়বেন। ঠিক আছে, তার জন্য বলছি মানুষকে ভালোভাবে স্পষ্টভাবে সুফলভাবে চাকরি পেতে দিন, পরিশ্রম করতে দিন, শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করুন। আজকে শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে, ঠিকঠাক ভাবে পড়াশোনা হচ্ছে না। আমরা যেভাবে পড়াশোনা করে এসেছি সেইভাবে আর পড়াশোনা স্কুলে হচ্ছে না। তার জন্য বলছি শিক্ষা ব্যবস্থাকে ঠিক করুন, চাকরি প্রার্থীদের চাকরি দিন, নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে করুন, দুর্নীতি ভাবে নিয়োগ প্রক্রিয়া করেন না, তাহলে এসব দিনগুলো কিন্তু দেখতে হবে না। আশা করি বুঝতে পেরেছো। এবং জেলের ব্যাপারটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ভয় পেয়ে গেছেন, তার জন্য কথাগুলো তিনি বলছেন যে আমাকে যদি জেলে পাঠাতে চায় বিজেপি সিপিএম কেন জেলে পাঠাবে? যা আইন কানুন রয়েছে, সংবিধান রয়েছে, যদি আপনাকে প্রত্যক্ষ দোষী পায় আপনাকে জেলে যেতে হবে, কিছু করার নেই। তা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।